ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.3 এর এই উৎপাদকের অংশের 14 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো 14 নম্বর অঙ্কটা সলভ করার আগে আমরা দেখি যে উৎপাদকে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে উৎপাদকের যত অঙ্কই হোক সব অঙ্ক কিন্তু ব্র্যাকেট ইউজ হয় এমন সূত্র থাকতে হবে। কোনো সংখ্যা বা কোনো মান ব্র্যাকেট ছাড়া পড়ে থাকবে এমন হবে না, সবকিছু ব্র্যাকেটের আওতাভুক্ত হবে এমন সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো যে এইখানে অঙ্ক দেওয়া আছে যে 8a প্লাস এপি কিউ। দেখো এপি কিউ আমরা এইখানে একটা সিমটম দেখতে পাচ্ছি যে কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তো এইখানে কিন্তু আবার কিউবের সূত্র নাই। এখন তোমাকে মাথায় আনতে হবে যে এখানে কিউবের সূত্র নাই, এখানে কি করলে কিউব হয়? এইখানে 2 পার কিউব দিলে তোমার 8 হয়। যদি তোমার এইখানে 2 না থেকে যদি হয়তো 27 থাকতো তখন তোমাকে বুঝতে হতো যে কিসের পার কিউব দিলে 27 হয়। কিউব মানে কি? প্রথম কথা হলো কিউব মানে কি? কিউব মানে একই সংখ্যা তিনটা। যদি তুমি 2 পার কিউব দাও তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে এই তিনটা গুণ করলে তোমার এই সংখ্যায় ব্যাক আসতে হবে। যদি তোমার এখানে 27 থাকতো তাহলে 27 বার কতবার কিউব দেওয়া লাগতো? কারণ কিউবের সূত্র প্রয়োগ হচ্ছে সিমটম দেওয়া আছে। তাহলে আমি দিতাম 3 পার কিউব। 3 পার কিউব মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3, তিনটা 3 যে 3 3 9, 3 9 27। তো এইভাবেই তোমাকে বুঝতে হবে যে সংখ্যা যখন থাকতে হবে এমন সংখ্যা ধরতে হবে যেটা 3 বার গুণ করলে ওই সংখ্যাতে ব্যাক আসা যায়, ওইটাই তোমাকে ওরা করতে বলবে। তো এখন যদি আমি 8 পার 9 কিউব করলাম তাহলে এ কি হবে? এইখানে তো এর পার কিউব দেওয়া যাচ্ছে না, এ তো সিঙ্গেল ব্যবহার হচ্ছে। আবার এইখানে এর পার কিউব নাই, এ তো সিঙ্গেল ব্যবহার হচ্ছে। তখন তোমাকে এই ক্যাটাগরির হইলে তখন তোমাকে এ কমন নিতে হবে। কি করতে হবে? কমন নেওয়া। কমন নেওয়া জিনিসটা কি? কমন নেওয়া জিনিসটা হলো ভাগ করা। মানে কোনো সংখ্যা থেকে যদি তুমি এ থেকে ধরো এরকম আমরা ভাগ করতাম না, ধরো 20 ভাগ 10, তাহলে আমরা কি করতাম? 10 দুগুণ 20, এই যে 20 10 দুগুণ। তখন যদি এইরকম হইতো যে এ ভাগ এ, তাহলে কি হবে? এর ভিতরে এ যাবে একবার, তো এক, এই যে এক আর এ চলে যাবে। তো বিষয়টা এরকম, কমন নেওয়া মানে ভাগ করা। তো আমরা প্রথমে কমন নেব তারপরে কিউব করবো। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমরা এ নিলাম কমন। কমন নিলে থাকবে কি? ভাগ করা। তাহলে এর ভিতরে ভাগ করলে এই যে 1 থাকে, তো 1 যদি দিলেও যা না দিলেও তাই আমি একবার মুছেই দিলাম। তুমি বুঝতে পারছো? এর ভিতরে কয়বার যায়? একবার। এই যে আমি 1 দিলাম, তাহলে 1 সাথে এটা কি গুণ অবস্থাতে আছে, তাহলে 8 কে 8। আবার যদি তুমি এখানে প্লাস দাও তোমার এর ভিতরে যায় একবার, তাহলে 1 ইন্টু পি কিউ, তাহলে পি কিউর সাথে 1 গুণ করলে যা আছে তাই হয়। এর জন্য এইগুলা দেওয়ার প্রয়োজন নাই। এই যে কিউব। এখন তোমার কি করা লাগবে? এ নিলাম তুমি কমন, এইখানে কমন রয়েছে, তাহলে এইটা কি করতে হবে? এইটাকে ওই যে কিউব করতে হবে। আমরা বলছিলাম যে এমন একটা সংখ্যা ধরতে হবে যেই সংখ্যার পার 3 দিলে মানে কিউব একই সংখ্যা 3টা হলে ওই একই সংখ্যা ব্যাক আসতে পারবা। তাহলে যদি এইখানে তুমি কি করবে? এইখানে তুমি করবে 2 পার কিউব দেওয়া। কিউব দেওয়ার পরে কি করবে? এই যে প্লাস। কিউব দিলাম কেন? এই যে সূত্রে ফেলানোর জন্য। এই যে পির পার এই যে কিউব দিলাম, এই তোমার সূত্র হয়ে গেল। যদি এইখানে ধরো ধরো এরকম আছে 64 আছে, 64 এখানে ধরো এ কিউ। তো তোমার এটা কি করতে হতো? তোমাকে ভাবতে হতো যে কিউবের সূত্র আছে, তাহলে এই 64 যদি আমি প্রয়োগ করি, 64 কোন সংখ্যার পার কিউব দিলে 64 হয়? তখন তোমাকে দেখতে হতো 4 পার কিউব দিলে 64 হয়, কারণ 4 ইন্টু 4 ইন্টু 4 কিউব মানে একই সংখ্যা 3টা, তাহলে 4 4 16, 16 আর 16 গুণ 4 64। তো এইরকম ক্যাটাগরিকে তোমাকে বুঝতে হবে। তো এখন এইটা হয়ে গেল, তাহলে আমরা এখানে আমরা রাখি এ, এখানে রাখলাম। রাখার পর তুমি জানো যে এ কিউব, এটা আমরা এ ধরবো, মানে আমাদের যেহেতু সূত্র এ কিউ বি কিউ ধরা হয়েছে তার জন্য আমরা এটা ধরবো এ, এটা ধরবো বি। যদি ওই বই রাইটাররা যদি এ কিউ না দিয়ে পি কিউ দিত তাহলে আমরা এটা ধরতাম পি কিউ, এটা ধরতাম সি কিউ, মানে যাই দেওয়া থাকতো। যেহেতু আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্র দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র এটা হবে দিল এ প্লাস বি। তুমি জানো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো তোমার কিউবের সূত্র, এ কিউ প্লাস বি কিউ। এখন তুমি যদি এই সূত্র প্রয়োগ করো তাহলে দেখো এ কোনটা? এ হলো তোমার 2। এটা কিন্তু আমি জাস্ট রাব করার জন্য দিছি। এ কোনটা? এ হলো তোমার 2, তাহলে 2 প্লাস বি কোনটা? বি হলো পি, তাহলে 2 প্লাস পি। এটা দিলাম এ প্লাস বি হয়ে গেল। তারপরে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ কোনটা? এই যে 2 পার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি কোনটা? এইটা হলো এ, এইটা হলো বি, এই যে এ বি, এ বি, তাহলে 2 পি প্লাস বি স্কোয়ার। বি কোনটা? এটা হলো পি, তাহলে পি হলো বি স্কোয়ার, তাহলে এই যে পি এই যে স্কোয়ার। এটা আসলো কি? পরবর্তীতে তোমার দেখলাম এ, এই যে ব্র্যাকেট দিলাম, এই যে 2 প্লাস পি ব্র্যাকেট, এই যে এটা মানে একই সংখ্যা দুইটা, তাহলে 2 ইন্টু 2, তাহলে আসলো 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। তো এই তো মূলত অঙ্কটা। তো আমি তোমাকে এই হলো তোমার অঙ্কের উৎপাদকের অ্যান্সার। দেখো কোনো কিছুতে ব্র্যাকেট ছাড়া কোনো সূত্র আমরা প্রয়োগ করি নাই। দেখো তাহলে আমি অঙ্কটা আরেকবার বলি। অঙ্কতে তোমাকে এমন কিছু সিমটম দেওয়া থাকবে যেটাতে কিউব করতে হবে না স্কোয়ার করতে হবে সেটা তুমি বুঝতে পারবা।
এইখানে কিউবের একটা সিমটম আছে, তাহলে তুমি বুঝতে পারো যে তোমাকে কিউবে আসতে হবে। তাহলে কিউবে আসলে কি, এইখানে তো কিউব বলা কোনো সংখ্যা নাই, এই সংখ্যারে এর পার তো চাইলে তুমি জোর করে কিউব দিতে পারো না। তাহলে এই এইটে এমন সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেই সংখ্যার পর কিউব দেওয়া যাবে, কিউব দিলে এই 8-এ ব্যাক আসবে। তাহলে আমরা কি করলাম, 1-এর পর যদি কিউব দিই তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে এককে 1 এককে 1 হয়। 2-এর পরে আমি কিউব দিলাম, তাহলে 2, এই যে 2-এর পরে যদি আমি কিউব দিই তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2, তাহলে 3 দুগুণ 6, 6 সরি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এটা ব্যাক আসা যায়। এখন ব্যাক আসলাম, কিন্তু 8 তো তোমার এ তো থেকে যায়, এখন তার জন্য কি করবো, এইখানেও এ থাকে, এ আমরা কমন নেবো। এখন কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমি কমন নেওয়া ভাগ করলাম, তাহলে 8-এর ভিতরে যদি এ দিয়ে ভাগ করি তাহলে এর ভিতরে 1 যায়, আর 8 তো থাকে যায় যে 8, আর 1 গুণ করলে 8-কে 8 হবে, এর জন্য আমি ডিরেক্ট দিছি প্লাস। এ ভাগ করলে একবার চলে যাবে, এর ভিতরে একবার যাবে, তাহলে 1 এ পির সাথে গুণ হবে, তাহলে গুণ করলে এটাই হয়। তারপর আমরা এটা সূত্র করলাম, এটার আমি কিউব করলাম ওই যে এইভাবে ভাইয়া কিউব করে এই সূত্র বললাম। তো তোমাকে আগেই বলছে যে কিউবের সূত্র অলওয়েজ বা স্কোয়ারের সূত্র বা উৎপাদকের সূত্র সবসময় ব্র্যাকেটওয়ালা সূত্র প্রয়োগ করতে হয়। আমরা যে ব্র্যাকেটওয়ালা সূত্র প্রয়োগ করলাম, এই সূত্রটা প্রয়োগ করলাম, করার পর এই তোমার অ্যান্সার। তো আশা করছি তুমি এই ক্যাটাগরিতে যত সংখ্যাই থাক, যত বড়ই হোক, তুমি খালি জাস্ট গুণ করবা আর কিউবের হিসাব করবা, স্কোয়ার থাকলে স্কোয়ারের হিসাব করবা। তোমার এখানে যদি এটা কিউব আছে, যদি ধরো তোমার এখানে এরকম আছে যে 16 আছে প্লাস ধরো a 16a প্লাস ধরো পি স্কোয়ার আছে, তখন তুমি কি করতে, তখন তোমাকে এই এ কমন নিতে হইতো, কমন নিয়ে তোমাকে এই ব্র্যাকেট রাখতে হবে। এটা যেহেতু স্কোয়ারের সিমটম আছে, তখন তোমাকে 4-এর পরে স্কোয়ার দিয়ে করতে হতো। এই একই ক্যাটাগরির অঙ্কই তোমাকে ঘুরাই ফেরাই দেবে। তো আশা করছি তুমি এই অঙ্কটা বোঝার পরে ওই ক্যাটাগরির যত অঙ্ক আছে তুমি বুঝে সলভ করতে পারবা। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই। এবং যারা ইংলিশ কোর্স বা ইংলিশ শিখতে চাও তারাও কিন্তু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু তোমাকে সুন্দরভাবে সমস্ত ইংলিশ একদম জিরো থেকে কিভাবে তুমি হাই কোয়ালিটিতে ইংলিশ শিখতে পারো সেই ব্যাপারে আমি প্রেজেন্টেশন করব। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।